প্রথমে বলি, নৃসিংহ জয়ন্তী বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীতেই প্রতিবার হয়ে থাকে এবং আজকের ডেটটা 30 তারিখ এবং আজকে নৃসিংহ জয়ন্তী পালন করা হয়। জেনারেলি হিন্দুদের দেবতা এবং উপাসনা করা হয়। এর মানে বিশেষ কিছু কারণ থাকে। বিশেষ কিছু কারণের মধ্যে অনেক সময় থাকে যে আমাদের লাইফে অহেতুক বেশ কিছু জটিলতা, শত্রুতা বৃদ্ধি বা অফিসে বা যে কোনো জায়গায় না অহেতুক বেশ কিছু মানে ঝঞ্ঝাট আমাদের সামনে এসে যায়। তো নৃসিংহ জয়ন্তী এমন একটা জায়গা যিনি বা যে দেবতা তিনি হচ্ছেন ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে এসেছিলেন। বিষ্ণুর চতুর্থ অবতার, খানিকটা সিংহের রূপ নিয়ে এবং মানুষের একটা মানে ভগবানের একটা অবতার নিয়ে যিনি আমাদের সামনে এসে হাজির হন এবং ভক্ত প্রহ্লাদকে তিনি বাঁচিয়েছিলেন। এবং ওনার যিনি ভক্ত উনি সবসময় চাইবেন সে যেন সবসময় নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন এবং তার যেন শত্রুতা এবং বা বিভিন্ন দিক থেকে যে জটিলতাই আসুক না কেন সেগুলো থেকে তাকে মুক্ত রাখতে মানে বিষ্ণুর কাজ হচ্ছে এটা। তো সেই হিসেবে আপনি যদি উপাসনা করতে চান বা আপনি যদি ডাকতে চান, আজকের দিনটা তার নামে অ্যাটলিস্ট পুজো করতে পারেন, ফুল দিতে পারেন তাকে। স্পেশালি মন থেকে ডাকলেও অনেক কিছু পাওয়া যেতে পারে ভগবানকে, কিন্তু তার সত্ত্বেও কিছু তো রীতিনীতি কিছু জায়গা থাকে যে জিনিসগুলো আমার মনে হয় প্রচণ্ড দরকার। তো এগুলো ছাড়া আমাদের মনে হয় যে কিছু কিছু জিনিস অসম্পূর্ণ থেকে যায়। যেটা দেবাশিস এইমাত্র বললো যে ফলোহারিণী অমাবস্যা, ফলোহারিণী অমাবস্যাটা সত্যি তো কেন করব? মেন ব্যাপার হচ্ছে আমরা তো মাকে বিভিন্ন রূপে চিনি না, তো এই মায়ের বিভিন্ন রূপটার মধ্যে যে কোনো একটা রূপকে আপনি নিজের মনে মনে নিতে পারেন এবং আপনার যে খারাপ ফলগুলি প্রাপ্তি আছে সেগুলো যেন মা হরণ করেন এবং আপনাকে যেন নির্দিষ্টভাবে শুভ ফল প্রদান করেন, তার জন্যই ফলোহারিণী অমাবস্যা। প্রতিটা অমাবস্যা যে কৌশিকী অমাবস্যা, যে কিছু কিছু তো কারণ আছে। শুম্ভ নিশুম্ভকে হত্যা করার পর মা যখন আসলো এবং স্বর্গরাজ্যে যখন শান্তি লাভ করলো তখন মানে মায়ের পুজো হলো এবং এই জায়গাটা কৌশিকী অমাবস্যা নামে খ্যাত হলো। তো প্রতিটা জায়গায় একটা না একটা অমাবস্যা, বকুল অমাবস্যা। তো আমরা কেন এই জিনিসগুলোকে মানব? মেন ব্যাপার হচ্ছে একটা শক্তি বা একটা ঊর্জা যেটার কাছে নিজেকে সমর্পণ করলে মনের থেকে বা অন্তরাত্মা থেকে একটা আলাদা জোর পাওয়া যায়, যেটা আমার মনে হয় যে যেটাকে হয়তো দেখা যায় না কিন্তু শুধুমাত্র উপলব্ধি করা যায়, যেমন নামের ক্ষেত্রে রয়েছে। তো প্রতিটা জায়গায় আমার মনে হয় যে ভগবান ছাড়া স্পেশালি কিছু নেই। আর আজকের দিনটা ভগবান বিষ্ণুর জন্য অবশ্যই নিজেকে যদি পারেন একটু উপাসনা করতেই পারেন। দেখুন আগামী দিন কেমন যায়।